অনলাইন ক্লাসে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার মাঝে সবাই বাড়িতে আছো, বাসা থেকে কেউ বের হবে না। অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করে তোমাদের পাঠ পরিকল্পনা সমাপ্ত করবে। আমি প্রীতিশ দাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ, কুরিয়ানা, নেসারাবাদ, পিরোজপুর। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভেক্টরের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এই অধ্যায়ে আমি তোমাদের পড়াবো ভেক্টর রাশি, বিভিন্ন প্রকার বিশেষ ভেক্টর রাশি, ভেক্টর রাশির যোগ ও বিয়োগ, ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র ও বহুভুজ সূত্র। এইগুলো পড়ার পরে তোমরা বিভিন্ন প্রকার ভেক্টর ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের যোগের নিয়ম ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের বিয়োগের নিয়ম ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের ত্রিভুজ সূত্র ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের সামান্তরিক সূত্র ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের বহুভুজ সূত্র ব্যাখ্যা করতে পারবে। তাহলে শুরু করা যাক। আগের ক্লাসে আমি তোমাদের সর্বশেষ কোন কোন বিষয় পড়াইছিলাম মনে আছে? আশা করি মনে আছে। কি পড়েছিলাম? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলছিলাম? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ব্যবস্থা করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে আমরা চিত্রের দিকে লক্ষ্য করি। XYZ তিনটি অক্ষের সাপেক্ষে মূল বিন্দু ও তিনটি অক্ষের সাপেক্ষে কোনো একটি বিন্দু P বিন্দুর দূরত্ব নির্ণয়টাকে বলা হবে অবস্থান ভেক্টর, যাকে আমরা OP সমান R দ্বারা প্রকাশ করি। আবার অবস্থান ভেক্টরকেও ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞা কিভাবে দিতে পারি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়কে ব্যাসার্ধ ভেক্টর বলে। সরণ ভেক্টর আমরা স্বাভাবিকভাবে জানি, সরণ একটি বিন্দু থেকে কোনো নির্দিষ্ট দিকে অন্য বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। আমরা ভেক্টরের সাপেক্ষে একটি বিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটি বিন্দু থেকে রৈখিক বা সরল পথে বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। সরণ ভেক্টরকেও R বা ডেল R দ্বারা প্রকাশ করা হয়। আমরা চিত্রে দেখে নিতে পারি। R1 একটি অবস্থান ভেক্টর, R2 একটি অবস্থান ভেক্টর। দুইটি অবস্থান ভেক্টরের পার্থক্য ডেল R বা R সমান লিখতে পারি R1 মাইনাস R2 বা R2 বিয়োগ R1। এটি হচ্ছে সরণ ভেক্টর। এখন শুরু করা যাক নতুন অংশ। প্রথমে পড়াবো ত্রিভুজের সাহায্যে ভেক্টরের যোগের সূত্র। চিত্রের দিকে লক্ষ্য করো। PQR তিনটি ভেক্টর, যেখানে P এর শীর্ষবিন্দুর সাথে Q এর পাদবিন্দু, আবার P এর পাদবিন্দু থেকে Q এর শীর্ষবিন্দু যোগ করা আছে।
এই অবস্থাকে আমরা যোগের সূত্র হিসেবে বর্ণনা করি। একই জাতীয় দুটি ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধির নির্দেশ করে। তাহলে আমরা তৃতীয় বাহুটাকে লব্ধি হিসেবে চিহ্নিত করছি। এখানে লিখছি পি প্রথম ভেক্টর। অনুরূপভাবে আমরা বিয়োগের সূত্র প্রকাশ করতে পারি। কিভাবে করতে পারি? পি সমান আর মাইনাস কিউ অথবা কিউ সমান পি মাইনাস আর নির্ণয় করেও আমরা বিয়োগের সূত্র নির্ণয় করতে পারি, যার জন্য আমাদের ভেক্টরের দিক পরিবর্তন করতে হবে। চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে কিরূপে পরিবর্তন করছি। প্রথম ভেক্টরকে নীল দ্বারা চিহ্নিত করছি, সবুজ রেখা ঋণাত্মক ভেক্টর এবং লাল রেখা বিয়োগফল নির্দেশ করার জন্য আমরা ছবি অঙ্কন করছি। সেই হিসেবে আমরা সংজ্ঞা দিতে পারি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার অর্থাৎ ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুতে যে সকল রেখা পাওয়া যায় তার দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান নির্দেশ করে এবং দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র আলোচনা করব। ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা জানি ত্রিভুজের বাহু তিনটি। আমরা তিনটি বাহুকে বিভিন্নভাবে প্রকাশ করব। প্রথমে দুটি বাহুকে দুটি ভেক্টর বিবেচনা করব যা একই দিকে যাবে এবং তৃতীয় বাহু বিপরীত দিকে যাবে। সেখান থেকে আমরা সংজ্ঞায়িত নিম্নরূপভাবে দিতে পারি, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করি, এ বি একটি ভেক্টর, বিসি একটি ভেক্টর, এসি একটি ভেক্টর। এবি সমান পি ভেক্টর, বিসি সমান কিউ ভেক্টর এবং এসি দ্বারা আর ভেক্টর নির্দেশ করে, যেখানে পি কিউ একই দিকে এবং আর বিপরীত দিকে যায়। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটি পি ও কিউ এর যোগফল তৃতীয় বাহু আর এর সমান হবে। তাই আমরা লিখছি প্রথম ভেক্টর যোগ দ্বিতীয় ভেক্টর সমান লব্ধি ভেক্টর। তাহলে এবি যোগ বিসি সমান এসি, সুতরাং পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান আর ভেক্টর। এটি হচ্ছে ত্রিভুজ সূত্র। তবে এখানে বিশেষ জিনিস মনে রাখবে, ত্রিভুজের তিনটি বাহু বরাবর একই দিকে ভেক্টর ক্রিয়া করলে ভেক্টর দ্বয়ের সমষ্টি শূন্য হয়। এখন আমরা শুরু করব সামান্তরিক সূত্র। সামান্তরিক কাকে বলে? যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো ভেক্টরের ক্ষেত্রে সংজ্ঞায়িত হবে কোনো একটি বিন্দু যা ভেক্টরের ক্রিয়া করবে। তাহলে আমরা সামান্তরিক সূত্রটি কিভাবে দিতে পারি? যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টর একটি সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। চিত্রের দিকে লক্ষ্য করো, ও এ
সিবি একটি সামান্তরিক যার ও এবং সি দুটি শীর্ষবিন্দু এবং বি দুটি শীর্ষবিন্দু। এখন আমরা ও বিন্দুতে দুটি ভেক্টর ক্রিয়াশীল পি ও কিউ, তাহলে ওই সন্নিহিত বাহু দ্বারা আমরা সামান্তরিক কল্পনা করলেই সামান্তরিকের তার লব্ধি হবে ওসি। তাহলে আমরা বলতে পারবো ওসি হবে প্রদত্ত সামান্তরিকের কর্ণ যা অন্য দুইটি বাহুর যোগফলের সমান। এটি সামান্তরিকের সূত্র, যা আমরা লিখতে পারি আর সমান পি প্লাস কিউ। এই চিত্রটি সুন্দর করে আঁকবে, ভালোভাবে লক্ষ্য করো। ভূমি বরাবর ও এ, তার থেকে আলফা কোণে ও বি বরাবর একটি ভেক্টর আছে। তাহলে এই দুইটি ভেক্টর সন্নিহিত বাহু দ্বারা ক্রিয়া করে, যার জন্য আমরা চতুর্ভুজ গঠন করছি, যার লব্ধি নির্ণয় করছি ও সি। এই সামান্তরিক সূত্র আমরা সব জায়গায় প্রয়োগ করব। আমরা যত সময় পদার্থবিজ্ঞান বা গণিতের কিছু অধ্যায় করব তখন এই সূত্রটাই প্রয়োগ করব। ভেক্টরের কাজ হবে ত্রিভুজের সূত্রের সাথে সামান্তরিক সূত্র, দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তৃতীয় বাহুর লব্ধি নির্দেশ করে। সামান্তরিকের কর্ণ অনুরূপভাবে লব্ধি নির্দেশ করবে। বহুভুজ সূত্র, দুই এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায়, এর শেষ বাহুটি বিপরীতক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে লক্ষ্য করো, আমরা এ বি সি ডি চারটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত, আর অন্য একটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে প্রথমটার জন্য আমরা লিখছি, দেখো এ ও বি একই দিকে ক্রিয়ারত, এটার সমষ্টি তৃতীয় বাহু, যা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র থেকে লিখতে পারছি আর সমান এ প্লাস বি। এখন আমরা তিনটি বাহুর জন্য নির্ণয় করি। এ বি সি তিনটে একই দিকে ক্রিয়ারত, তাহলে একই দিকে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের সমষ্টি বিপরীত দিকে ক্রিয়ারত ভেক্টরের সমান হবে। তো সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 8। অনুরূপভাবে যদি আমরা চারটি ভেক্টর নিয়ে কাজ করি, সেখানে দেখাইতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 8। এটি হচ্ছে বহুভুজ সূত্র। এখন বাড়িতে কাজ লিখে নাও। 5টি করে ভেক্টর ও স্কেলার রাশির নাম লিখবে, যা আমরা প্রথম ক্লাসে বর্ণনা করেছি। আর দ্বিতীয় অঙ্কটি লিখে নাও। দুটি ভেক্টরের যোগফল 15 এবং দুইটি ভেক্টরের বিয়োগফল 7 হলে ভেক্টর দুটি নির্ণয় করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের প্রস্তুতি নাও। ধন্যবাদ।